শুভ বিকালের শুভ কামনা করে শক্তি ব্লগটা শুরু করলাম সন্ধ্যার আগের থেকেই। আজকে এবারে রবিবার, সারাদিন কোথাও বেরোয়নি বলে আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। এখন একটু বেরোলাম, আসলাম একটু নদীর ধারে, তো মনে করলে এখান থেকে শুরু করি ব্লগটা, তাই না? আর এখন ছোটোখাটো ছাড়া বেশি বড় করা যাচ্ছে না ব্লগ, কেননা যা গরম পড়ছে মানুষের সময় হচ্ছে না এই গরমে, মানে ফোন দেখার, টিভি দেখার, সিনেমা দেখার। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? সেটা দেখিয়ে দিই একটুখানি। দাদাভাই পরিষ্কার করছে জায়গাটা, ঘাটটা কীভাবে পরিষ্কার করছে, মোটর লাগিয়ে কাদাগুলো পরিষ্কার করছে। এইভাবে চলছে এখন ভাটা নদীতে। চলো চা বলে এসে, চা হয়ে গেছে, চা খেতে ডাকছে, যাই দেখি চায়ের দোকানে চা খেয়ে আসি। এই মোটরের লাইন লাগানো আছে, এখান থেকে সব জল যাচ্ছে সাপ্লাই, যে সব পরিষ্কার করছে কাদাগুলো নদীর। চা হয়ে গিয়েছিলো, চায়ের জন্য বড় ডাকছিল, চলে আসলাম চাটা খেতে। চলো চা খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বাস পাখির মতন চলবে, বাস পাখির ছবি লাগানো হলো। হ্যাঁ, গাড়িটা বাস পাখির মতন চলবে, বাস পাখির ছবি লাগানো হলো, শুধু উড়বে। এবার চা খেয়ে চলে এসেছি তো, অনেকক্ষণ হয়ে গেল। এসে একটু গরম জলে আটা মাখালাম, আটা মাখিয়ে ঢেকে রাখা আছে, পরে রুটিটা হবে। গরম জল দিয়ে ওটাকে মাখিয়ে রাখা হয়েছে, এখন চটকানো হয়নি ভালো করে। দেখি একটু পরে ঠান্ডা হোক, চটকাও। খুব গরম, প্রচণ্ড গরম। গরম জল আটা মাখালে কী হয়, রুটিটা খুব সফট হয়। হ্যাঁ, সকালের জন্য দু এক কেজি থাকে, সেই রুটিটা সকাল পর্যন্ত সফট থাকে, খুব শক্ত হয় না। এই জন্যই গরম জলে আটাটা মাখানো হয়, খুব ভালো হয় রুটিটা। হয়ে গিয়েছে, পরে তেল দিয়ে দিলাম, সব গাছের কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু কেটে নিলাম। হালকা রস রেখে তবে রুটিটা করতে হবে, রুটিতে খাওয়ার জন্য। কেমন? আলু তরকারি, চলো বানানো যাক আলু তরকারিটা, তারপর রুটিটা পরে করছি। আলুর সবজিটা তো বসিয়ে দিচ্ছে দিকে, আটাটা মাখা ছিল, ওটা রুটি হচ্ছে 8 পিস, 4 পিস বেলা হয়ে গেছে, আর এখানে 4 পিস আছে, 4 পিস বেলে হয়ে যাবে। চলো রুটিটা বেলে নিই, তারপর রুটিটা ভাজবো, সবজিটা হয়ে গেলেই। আলু তরকারিটা রেডি, নামাতে হবে। হালকা রস আছে, এটা বলেছিলাম, হালকা রস রেখে নামাবো। এই রুটি খেতে হবে, শুরু করা যাবে না। এই রুটিবেলা কমপ্লিট। 8 পিস রুটি আছে, রাতের 4টে, সকাল 3টে, আর একটা কেউ খাবে হিসাবে জিনিস, ঠিক আছে? চলো সবগুলো নামিয়ে দিই, তারপরে রুটি ছেঁকা হবে। ওকে, রাতে তো বানিয়েছিলাম আমি রুটি আর হচ্ছে আলু তরকারি, আর আমাদের আদার্স মেস বানিয়েছিল হচ্ছে মাংস, সে মাংস দিয়ে দিয়েছে আমাকে। সে একসঙ্গে রুটি ওইসব মাংসগুলো খাচ্ছি। মাংস খুব একটা প্রিয় না, তাও দিয়েছি ব্যবস্থা করে খেতে হবে। আর এই যে সকালের জন্য রেখে দিয়েছি 1 পিস। একই সঙ্গে আছে রুটি আছে, সবজিও আছে সকালের জন্য। খাওয়া দাওয়া শেষ করছি, শেষ মুহূর্ত। তাহলে এখানে তোমাদের কাছে গুড নাইট একটা জানাচ্ছি। সবার সুস্থ মঙ্গল কামনা করে, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। আগামী দিন আগাবার যদি জানতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কেমন? ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।